মনে মনে ভাবেন এত গুনাহ করি, এত অন্যায় করি, এত পাপ করে, এত গুনার কাজে লিপ্ত হই, তারপরে আল্লাহ কেন আমাদেরকে ধ্বংস করে দেয় নাই? দুনিয়ার উম্মত, যারা জমিনে আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ আছে রে, ওনাদের সিজদার বরকতে, ওনাদের বন্দেগীর বরকতে, ওনাদের দোয়ার বরকতে, ওনাদের ইবাদতের বরকতে আমার আল্লাহ আমার আপনার মতো গুনাহগারদেরকে বাঁচায়া রাখে, খাওয়ায়া রাখে, পড়ায়া রাখে, আমাদেরকে একসাথে ধ্বংস কইরা মারে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বুজুর্গ ওলিদের বরকতে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ওলি হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যাবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে চিন্তিত রাখবো না, দুঃখিত রাখবো না, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের মধ্যে কোনো ভয় দিব না। দুনিয়ায় তারা নিশ্চিন্তায় থাকবে, আর কিয়ামতের ময়দানে নির্ভয়ে তারা আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বুজুর্গ, যারা আমি আল্লাহ মাহবুব বান্দা হয়ে গিয়েছি দুনিয়ার জমিনে, ওনাদেরকে আমি আল্লাহ চিন্তিত রাখবো না, দুঃখিত রাখবো না। এই আয়াতের ব্যাখ্যায় জগতের বড় ইমাম, জগতের বড় ইমাম আল্লামা ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার একটা ব্যাখ্যা এনেছেন। তিনি বলেন, আলা ইন্না আনসারাল্লাহি লা খাউফুন আলাইহিম ফিল আখিরাহ। এ দুনিয়ার উম্মত, যারা আল্লাহর ওলি হয়ে যাবে রে, আখিরাতে তাদের কোনো শাস্তির ভয় থাকবে না। লিআন্নাল্লাহা রাদিয়া আনহুম ফাআমানাহুম মিন ইকাবিহি। কেননা আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে গুনাহ থেকে বিরত রেখেছে, অবাধ্যতা থেকে বিরত রেখেছে, পাপ কাজ থেকে বিরত রেখেছে। সুতরাং আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তির ভয় দেখাবে না। ওয়ালা হুম ইয়াহজানুনা আলা মা ফাতাহুম মিনাদ দুনিয়া। আর দুনিয়া আল্লাহর বন্দেগী করতে গিয়া আপনার বিভিন্ন সম্পদ হারাইলো, জায়গা জমিনের মালিক হইতে পারে নাই, বাড়ি গাড়ির মালিক হইতে পারে নাই, যশখেদের মালিক হইতে পারে নাই, দুনিয়ার বড় সম্পদ অর্জন করতে পারে নাই। এই সম্পদ হারাইয়া লওয়ার কারণে তারা যাররা পরিমাণ চিন্তিত হবে না, দুনিয়ার নিয়ামত না পাওয়ার কারণে চিন্তিত হবে না, আর আখিরাতে আমি আল্লাহর শাস্তি থেকে তারা ভয় পাবে না। কেননা দুনিয়াতে পাপ থেকে তারা বিরত ছিল, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আযাব থেকে বিরত রাখিয়া, শাস্তি থেকে বিরত রাখিয়া নিরাপদে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি শান হাবিব
به مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার গাওয়া উড়ে যাও রে মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা وعلى آل سيدنا কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করে মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা وعلى آل سيدنا কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া ইয়তীম রূপে আসলেন ধরায় গো নবীজি ইয়তীম রূপে আসলেন ধরা নবীর সকল মোজেজা দেখা বিবি খাদিজা নবীর সকল মোজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সহি পা দিলেন পায় গো নবীজি
যৌবন সহিপা দিলেন পায়। একটু মোহাম্মতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا বাইতুল আমান জামে মসজিদ পঞ্চায়েতবাসীর উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম প্রধান অতিথি ঐতিহ্যবাহী মান্দারিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ, চাঁদপুরের কৃতি সন্তান, সকলের শ্রদ্ধাভাজন আলহাজ হজরত মাওলানা নেসার আহমদ চাঁদপুরি সাহেব। প্রধান আকর্ষণ হজরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব। বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি ফারুক আহমদ লস্করি সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মোহতারাম মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সৈয়দ মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আমির আলী সাহেব, আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আফদাল হোসেন সাহেব সহ হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে প্রচণ্ড শীতের মধ্যেও আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মহব্বতে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খোদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কষ্ট হইতেছে আপনাদের? জবানে এরকম ভাবে আজকে তালা লাগাইছেন আপনারা, চাঁদপুরি সাহেব আপনাদের জবান খুলতে পারে নাই। কি বোবা আসেনি কেউ এখানে? কথা বলতে পারেন সবাই? ও হ্যাঁ, জবাব দেয় না। আসি আর কি, হুজুর মরি আসি। কি কথা বলতে পারেন? তো জবাব দেওয়া যায় না। আল্লাহ তার রসুলের নাম আসলে বলতে কি শরম লাগে? লজ্জা লাগে? জরিমানা দিতে হইব। একবার আল্লাহ কইলে 10 টাকা করে দেওয়ান লাগবে, তো জবান বন্ধ কিনলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে আউলিয়া কেরামের মর্যাদা। চমৎকার একটি বিষয়। আল্লাহর এই জমিনে আল্লাহর পক্ষ থেকে একদল প্রতিনিধি থাকবে, যাদেরকে জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিক বলা হয়, যাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি বলা হয়। প্রত্যেক যুগে এই আল্লাহর সৈনিক আল্লাহর জমিনের রন্নে রন্নে, কোনায় কোনায়, গোসায় গোসায়, মহল্লায় মহল্লায় পরিচিত হোক অপরিচিত হোক, মশহুর হোক গৈর মশহুর হোক, ফেমাস হোক নন ফেমাস হোক, একজন না একজন থাকবেই যাদের বদৌলতে আল্লাহ অত্র এলাকা, অত্র মহল্লা, অত্র অঞ্চলকে নিরাপদ রাখে। কোন সুবহান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। বেশি সময় নিব না, মাত্র 1 ঘন্টা কথা বলবো, গভীর মনোযোগ। এশার নামাজের পরে আমার কথা বলার সময় ছিল। আপনাদের মাহফিল কমিটির মিস্টেকে আপনাদের উপর আমি একটু ইহসান করেছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি জানি না 10টায় রওনা দিয়ে টাইম মতো সেখানে পৌঁছতে পারবো কিনা। তারপরে আমি ইহসান করেছি আপনাদের উপর, বেশি সময় নিব না, একটু মনোযোগ দেন, অল্প সময় আমি কথার ইতি টানব। জমিনের বুকে আল্লাহর পক্ষ থেকে এমন এক দল আল্লাহ সৈনিক আছে রে, যারা রন্নে রন্নে কোনায় কোনায় বসে বসে রাত দিন আল্লাহর তসবিহ তাহলিল পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ইবাদত বন্দেগি করে আমার আপনার মতো গুনাহগারদেরকে দুনিয়ার জমিনে চলার মতো সুযোগ করে দেয়। মনে মনে ভাবেন এত গুনাহ করি, এত অন্যায় করি, এত পাপ করি, এত গুনার কাজে লিপ্ত হই, তারপরে আল্লাহ কেন আমাদেরকে ধ্বংস করে দেয় নাই? দুনিয়ার উম্মত, যারা জমিনে আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গ আছে রে, ওনাদের সিজদার বরকতে, ওনাদের বন্দেগীর বরকতে, ওনাদের দোয়ার বরকতে, ওনাদের ইবাদতের বরকতে আমার আল্লাহ আমার আপনার মতো গুনাহগারদেরকে বাঁচায়া রাখে, খাওয়ায়া রাখে, পড়ায়া রাখে, আমাদেরকে একসাথে ধ্বংস কইরা মারে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বুজুর্গ ওলিদের বরকতে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ওলি হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যাবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে চিন্তিত রাখবো না, দুঃখিত রাখবো না, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের মধ্যে কোনো ভয় দিব না। দুনিয়ায় তারা নিশ্চিন্তায় থাকবে, আর কিয়ামতের ময়দানে নির্ভয়ে তারা আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বুজুর্গ, যারা আমি আল্লাহ মাহবুব বান্দা হয়ে গিয়েছি, দুনিয়ার জমিনে ওনাদেরকে আমি আল্লাহ চিন্তিত রাখবো না, দুঃখিত রাখবো না। এই আয়াতের ব্যাখ্যায় জগতের বড় ইমাম, জগতের বড় ইমাম আল্লামা ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার একটা ব্যাখ্যা এনেছেন। তিনি বলেন, আলা ইন্না আনসারাল্লাহি লা খাউফুন আলাইহিম ফিল আখিরাহ। এ দুনিয়ার উম্মত, যারা আল্লাহর ওলি হয়ে যাবে রে, আখিরাতে তাদের কোনো শাস্তির ভয় থাকবে না। লিআন্নাল্লাহা রাদিয়ালহুম ফাআমানাহুম মিন ইকাবিহি। কেননা আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে গুনাহ থেকে বিরত রেখেছে, অবাধ্যতা থেকে বিরত রেখেছে, পাপ কাজ থেকে বিরত রেখেছে। সুতরাং আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তির ভয় দেখাবে না। ওয়ালা হুম ইয়াহজানুনা আলা মা ফাতাহুম মিনাদ দুনিয়া। আর দুনিয়া আল্লাহর বন্দেগী করতে গিয়া আপনার বিভিন্ন সম্পদ হারাইলো, জায়গা জমিনের মালিক হইতে পারে নাই, বাড়ি গাড়ির মালিক হইতে পারে নাই, যশখেদের মালিক হইতে পারে নাই, দুনিয়ার বড় সম্পদ অর্জন করতে পারে নাই। এই সম্পদ হারাইয়া লওয়ার কারণে তারা যাররা পরিমাণ চিন্তিত হবে না, দুনিয়ার নিয়ামত না পাওয়ার কারণে চিন্তিত হবে না, আর আখিরাতে আমি আল্লাহর শাস্তি থেকে তারা ভয় পাবে না। কেননা দুনিয়াতে পাপ থেকে তারা বিরত ছিল, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আযাব থেকে বিরত
রাখিয়া, শাস্তি থেকে বিরত রাখিয়া নিরাপদে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আমার কথা? কথা যেহেতু অল্প হবে এই জন্য তাড়াহুড়া করে বলতেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর একটি হাদিস বয়ান না করলেই নয়। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জামিউল আহকামিল কোরআন, তাফসীর কুরতুবীর মধ্যে চমৎকার হাদিস বয়ান করলেন। হাদিসটি আবু দাউদের সূত্রে তিনি আনলেন। তিনি বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসাল মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর জমিনে একদল বান্দা আছে রে, একদল মানুষ আছে যারা আল্লাহর কাছে এত দামি, যারা আল্লাহর কাছে এত দামি, এরা নবীও নয়, এরা শহীদ নয়, এরা নবীর দরজা পায় নাই, এরা নবুয়তের দরজা পায় নাই, এরা শাহাদাতের দরজা পায় নাই, কিন্তু ওনাদের মর্যাদা মর্তবা আমার আল্লাহ এত বেশি বাড়াইয়া দিলেন, এত বেশি বাড়াইয়া দিলেন। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ ওনাদেরকে দাঁড় করাবে, ওনাদের মর্যাদা দেখিয়া, ওনাদের সম্মান দেখিয়া, ওনাদের আজমত ইজ্জত দেখিয়া নবীরা শহীদেরা পর্যন্ত ওই জায়গায় আশ্চর্য হয়ে যাবে, তারা হিংসায় মত্ত হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ এই কাদের মর্যাদা দিলা, ওনারা নবীও না শহীদও না, তারপরে এত মর্যাদা দিলা। আমার আল্লাহ বলবে, এরা আর কেউ না, এরা হইল আমার ওলি, আমার বন্ধুরা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা ওলিদের মর্যাদা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি হাদিস বয়ান না করলেই নয়। ওই একই হাদিস সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মালহুম, আপনি আমাদেরকে জানায় দেন এরা কারা হবে। হুজুর তাদের কিছু গুনাহগুনি আনলেন। হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহি ইন্না ওয়ুজুহাহুম লানূর ওয়া ইন্নাহুম নূরুন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। আল্লাহর হাবিব জানায়া দেয়, এরা হইল আমি আল্লাহর ওই বন্ধুরা যারা একে অপরকে পরস্পর ভালোবাসবে, কারো সম্পদ দেখিয়ে ভালোবাসবে না, টাকা পয়সা দেখিয়ে ভালোবাসবে না, কাউকে সম্মান দেখিয়ে ভালোবাসবে না, আল্লাহর বান্দাদেরকে তারা অন্তর দিয়ে ভালোবাসবে। আল্লাহর কসম রে, এদের চেহারার দিকে তাকাইলে নূর দেখা যাবে, আলো দেখা যাবে। এদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জানার আলামত পাওয়া যাবে। চেহারার দিকে তাকাইলে আল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ, এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, আল্লাহ স্মরণ হয়ে যাবে। আল্লাহর হাবিব জানায়া দেয়, যখন সারা দুনিয়ার মানুষ দুনিয়াবি চিন্তিত হয়ে যাবে, দুনিয়াবি বিষয়ে মগ্ন হয়ে যাবে, দুনিয়াতি বিষয়ে চিন্তিত হয়ে পড়বে, আমার ওলেরা দুনিয়ার যাররা পরিমাণ কোনো বিষয়ে চিন্তিত হবে না। এরপরে রাসূলুল্লাহ বলে, এরা আর কেউ না, এরা হইল দুনিয়ার জমিনে দুনিয়াকে ভুলে থাকা আমি আল্লাহ, আমার মালিকের বন্ধুরা, আমার আল্লাহর ওলিরা, যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দিয়েছে। এদের কথাই আমার আল্লাহ কোরআন কারীমে বলে দিলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা দুনিয়ার জমিনে চিন্তিত হবে না, আখিরাতের জমিনে আযাবের ভয় করবে না। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তো কি কইছে, উজুহুম নূরুন, তাদের চেহারার মধ্যে নূরের আলো থাকবে। ওলি চেহারা দেখলেই বোঝা যাবে এটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন। চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে কি ই আল্লাহর ওলি। আল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ, চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে রে এই যে আল্লাহর বন্ধু, আল্লাহর বড় বলি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ আরেকটি হাদিস বয়ান না করলেই নয়।
রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমি বলি বরাতগুলো আপনাদের কাছে তুলে দেই। মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবি। রাসূলুল্লাহ বলে রে, দুনিয়ার জমিনে একদল গোস্তাখ পাওয়া যাবে, একদল নাফরমান পাওয়া যাবে, একদল বেঈমান পাওয়া যাবে, যারা আমি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখবে, আমি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি রাখবে। রাসূল বলে রে, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলে দিল, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখে, আমি আরশের রব তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আমি আল্লাহর সাথে যুদ্ধ কইরা তোমরা কুলাইবা না। তোমরা যত বড় ক্ষমতাধর, যত বড় পাওয়ারফুল, যত বড় ক্ষমতাসীন, আমি আল্লাহর সাথে যুদ্ধ কইরা তোমরা কুলাইবা না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি আল্লাহর সাথে যুদ্ধ কইরা কুলাইবেন? আওয়াজে কই কুলাইবেন? কি আল্লাহর লাগে যুদ্ধ করার স্বপ্ন আসেনি? খেয়াল আছে মনে হয়? কি আল্লাহর সাথে যুদ্ধ কইরা টিকবেন নি? তো রাসূলুল্লাহ বলে, আল্লাহর হাদিসে কুদসি আল্লাহ বলে দিলেন, মান আদালি ওয়ালিয়া, যারা আমি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। অতবার ওলিদের মর্যাদা রাসূলুল্লাহ বয়ান করে দিলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমার কোন বান্দা যখন আমি আল্লাহর ওলি হতে চায়, তাদের ফরজগুলা নষ্ট হয় না, ফরজ বন্দেগীগুলো তারা যথাযথভাবে আদায় করে। অতঃপর ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু। আমার বান্দা ফরজ বন্দেগী গুলো আদায় করার পর, ফরজ ইবাদত করার পর আমি আল্লাহর আরো নৈকট্যতা অর্জন করতে চাই, আমি আল্লাহর কাছাকাছি চলে যেতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে চাই। অতঃপর তারা নফল বন্দেগী বাড়ায়া দেয়, নফল ইবাদত বাড়ায়া দেয়, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ আদায় করে, আউয়াবিন নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, চাশতের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারা নফল বন্দেগী বাড়ায়া দেয়। অতঃপর আল্লাহ বলে, ও বান্দা, ফরজ বন্দেগীর পরে যখন তোমরা আমি আল্লাহর জন্য নফল বন্দেগী বাড়ায়া দিলা, এতদিন তোমাদেরকে আমি আল্লাহ ভালোবেসেছি, এখন আমি আল্লাহ তোমাদের নিকটতম হয়ে গিয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ফরজ বন্দেগীগুলো যথাযথভাবে আদায় করলেন। আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলি। আর যখন সাথে সাথে নফল বন্দেগীগুলো চালায়া দেয়, আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দার এত নিকটে হয়ে যায়, এত নিকটে হয়ে যায়, এত কাছাকাছি হয়ে যায়, হাত্তা ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আমি আল্লাহ বান্দার কান হয়ে যায়, যেই কান দ্বারা আমার বান্দা শুনে, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আমি আল্লাহ বান্দার চক্ষু হয়ে যায়, যে চক্ষু দ্বারা বান্দা দেখে, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। আমি আল্লাহ বান্দার হাত হয়ে যায়, যে হাত দ্বারা বান্দা ধরে, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি আল্লাহ বান্দার পা হয়ে যায়, যে পা দ্বারা বান্দা চলে, ওয়া ইন সালানি ফাআতাইতুহু। বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ দিয়া দেই, ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈযাল্লাহু। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলে আমি আল্লাহ বান্দাকে এবং বান্দার জাতিকে আশ্রয় দেই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিসের শেষে বলে দিল, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলে, আমি আল্লাহ তাদের কান হয়ে যাই, যে কান দ্বারা বান্দা শুনে, মানে ওলিয়ে শুনে। আমি আল্লাহ বান্দার চক্ষু হয়ে যায়, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহা। যেই চোখ দ্বারা আমার বান্দা দেখে। আল্লাহু আকবার। দেখেন, এই কথার নিরিখে ইমাম আবু বকর বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস বয়ান করলেন।
রাসূলুল্লাহ বলে রে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মত, আল্লাহর ওলিদের নজর থেকে বাইচা থাকো, আল্লাহর ওলিদের নজর থেকে বিরত থাকো, আল্লাহর ওলিদের নজর থেকে এড়ায়া চলো। একবার বদদুয়ার নজর দিলে ধ্বংস হয়ে যাইবা, একবার বদদুয়া নজর দিলে হালাক হয়ে যাইবা, আর একবার নেক নজর দিলে ওলি হয়ে যাইবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বদদুয়ার নজর দিলে হালাক, দয়ার নজর দিলে নেক নজর দিলে ওলি। বড় পীরের কথা আপনারা অনেকে জানেন। ঘটনাটা ছোট্ট করে মনে হয়েছে, কইতাম ছোট্ট করে ঘটনাটা মনে হয়েছে, কইতাম নি। আওয়াজে কয় না, তোতা থাক দরকার নেই। আপনাদের ভিতরে কোনো ইশক মহব্বত পাইলাম না। বাইরে এসে 10 গুণ মানুষ, এরা ভিত্তে আইতে চায় না। এরা আপনাদের দেশে মনে হয় মেহমানদের বাইরের তে বিদায় দিয়ে দেন কেন? হ্যাঁ, গরোয়ান নেন না তো। এরা তো এটাই প্রমাণ করলে যে হুজুর আমাদের দেশের নিয়ম এইটা, আমরা মেহমানদের গড় জায়গা দেই না, হয় আমরা বাইরে যাই নইলে হ্যাঁ করে ঘর ঢুকাই। কোন দাম নেরা মেহমানদের ঘরে ঢুকিয়ে মেজবাল গেছে ভাগ্যা, মেজবাল কই ভাগ্যা গেছে, ওই তো আমাকে মেহমান মেজবান ভাগ্যা দিছে। এও বেজ্জতি না হইতে চাইলে ভিত্তি আইয়েন। আল্লাহ কবুল করো, আমিন কর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খুদা বেজ্জতি হইেন না, ভিত্তি আইয়েন। আল্লাহ কবুল করুক, কোন আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলায় প্রতি রজনীতে তিনি আল্লাহর জিকির আজগার করার জন্য রাত্রে বেলায় জেগে যায়। একদিন চোর মনে করছে বড় পীরের ঘরে বালা বালা হাতিয়া ইয়ে আজগার আজ চুরি করব, আজগার আজ কি করবো, চুরি করব। অন চোরে আমাদের দেশে আগে মাটির ঘরে শীত কাটতো, শীত মানে যে বিড়ি, এটা নিচে দিয়া কাটটা চোর ঢুকতো। আপনাদের এদিকে আছে নাকি জানি, আমাদের এদিকে এখনো আছে। এটা একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য, এটা একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য। তো চোর ভিত্তে ঢুকছে, ঢুইকা দেখতেছে ঘরে যে মালিক মানে বড় পীর, উনি যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে। অন্ত ফেটে দিছে কেমন, আয় হায়, ঘরের মালিক দেহ যায়, চুরি তো করণ যাইতো না। চিন্তা করলো হয়তো বা 2-4 মিনিট 10 মিনিট নামাজ পড়ে ঘুমিয়ে যাইব, চকির তলে গিয়া চোরে ঢুকছে। কই ঢুকছে? আর হকলে মাতেন না, কই ঢুকছে? চকির তলে। চোরে বইয়া রয়েছে, বড় পীর নামাজ পড়ে, সালাম ফিরায়, আবার দাঁড়ায়। চোরে কই খাইছে কি রে, এটা নামাজই শেষ করে না, নামাজেই শেষ করতেছে, আমি চুরি করবো কখন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেল। চোর এমন জায়গায় আটকাইছে, বাইরেইতে গেলেই ধরা, আবার ভিতরে যাইগা কথাও বলতে পারে না, ধরা খাইব। ফজরের নামাজ হয়ে গেল, ফজর হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিফা মুরাকাবা মুশাহাদায় ব্যস্ত। হঠাৎ করিয়া এক মহল্লা থেকে একদল মানুষ বড় পীরের কদমে হাজির। হুজুর, আমাদের মহল্লায় তালিম দাতা নাই, একজন তালিম দাতা দেন, আমাদের তালিমের বড় ঘাটতি হয়। হযরতে বড় পীর বলল, ও আল্লাহর বান্দারা, চকির তলে একজন আল্লাহর কুতুব আছে, তারে নিয়ে তালিম দাও। আল্লাহু আকবার।